অ্যাপ্লিকেশন যদি ঠিক না হয়, দরখাস্ত যদি ঠিক না হয়, সেই দরখাস্ত দিয়ে কোনো লাভ হবে না। ভগবানকে ডাকতে গেলে রাগানুগা ভক্তির দরকার, ভাষা ভাষা ভক্তি দিয়ে হবে। হরিবল হরিবল, এরকম আবেদনের দরকার। সুধীমণ্ডলী, রাধিকা চোখের জলে বুক ভাসিয়ে ভগবানের শরণাপন্ন হচ্ছে। অনেকদিন ভগবানের দর্শন পাননি, কারণ মাঝখানে প্রতিবন্ধকতা আছে, জটিলা এবং কুটিলা। সকলের অন্তরের মধ্যে ভগবানের প্রতি ভাবের ভক্তির প্রতিবন্ধকতা আছে, জটিলা কুটিলা আছে। জটিলাগুলো কি কি? কামনা এবং বাসনা। এই যে ষোড়শ অধ্যায়ের মধ্যে এই জন্য ভগবান দুই ধরনের জীবের কথা বলেছেন। এক ধরনের জীব আছে যার মধ্যে দৈবিক প্রকৃতির প্রভাব বেশি, আরেক ধরনের জীব আছে যাদের মধ্যে আসুরিক প্রবৃত্তি বেশি। তো দৈবিক প্রবৃত্তি গুণগুলো কি কি? অভয়ং সত্য সংশুদ্ধি, জ্ঞানে অঙ্গ ব্যবস্থিতি, দানম দমশ্চ যজ্ঞস্য সদ্যস্তপার্জন, অহিংস সত্যমক্রোধস্ত্যাগ শান্তিরপৈশনম, দয়াভূতস্বলোক্তম মরদমঙ্গিরচাপনম, তেজৎসমাধৃতি শোচমদ্রোহ নাতিমানিতা, ভবন্তি সম্পদং দৈবীম অভিজাতস্য ভারত। এই যে তিনটা শ্লোক বললাম, এখানে 26টি গুণ আছে। অভয়ং সত্য সংশুদ্ধি, জ্ঞান যোগ ব্যবস্থিতি, যারা জ্ঞানবান, যাদের কোনো সত্য পথে চলতে কোনো ভয় নেই, সত্য কথা বলতে যারা ভয়, কারণ অভয়ং সত্য সংশুদ্ধি। জ্ঞান যোগ ব্যবস্থিতি, দানং, যারা দান করে, যারা মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ায়, যারা মানবিক হয়, যারা দয়াবান, যাদের মধ্যে কোনো হিংসা নেই। সেই 26টি গুণের অধিকারী যারা, তারা হচ্ছে দৈবিক সম্পদের অধিকারী। এই গুণগুলো বাহ্যিকভাবে প্রকাশ পায়। আর আসুরিক সম্পন্ন মানব কিরকম? তাদের চরিত্রের মধ্যে সেটা ফুটে ওঠে। দম্ভ, দর্প, অভিমানশ্চ, ক্রোধ, পরিশ্রমেব চ, অজ্ঞানং চাবিজাতস্য দম্ভ সম্পদমাশয়। আসুরিক ভাবাপন্ন মানবের লক্ষণ কি? যাদের মধ্যে দম্ভ, যাদের মধ্যে দর্প, যাদের মধ্যে অভিমান, যাদের মধ্যে ক্রোধ, যাদের মধ্যে অহংকার, যাদের মধ্যে আস্ফালন বেশি, যাদের মধ্যে কোনো মানবিকতা নাই, যাদের মধ্যে নিষ্ঠুরতা। এই গুণগুলো যার ভেতর আছে, তারা মনে করবেন চেহারায় মানুষ, ভেতরে কিন্তু পশু। দেখতে মানুষের মতো, আসলে মানুষ নয়। এই জন্য 100 টাকার জন্য একজন আরেকজনকে খুন করে গেল, একজন আরেকজনকে খুন করে 100 টাকার জন্য, ঠিক কিনা? চেহারায় মানুষ, কিন্তু ভেতরে পশুত্ব। এগুলো আসুরিক প্রকৃতির লোক। তাহলে ভেতরের আসুরিকত্ব দূরীভূত করে, কামনা বাসনাকে দূরীভূত করে। আমরা যদি দৈবিক গুণের, সেই দৈবিক গুণ প্রকটিত করতে পারি, তবে আমরা আলোকিত মানুষ হব, তবে মানুষকে মানুষ হওয়ার জন্য যে উপদেশ, সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার উপদেশ। শুধু শ্রবণ করলে হবে না, একটু আচরণ করতে হবে। আচারো প্রথম ধর্ম। ভগবান যে দিক নির্দেশনা দিয়েছেন, এটা মানতে হবে তো নাকি? আমরা অনেকে জানি কিন্তু মানি না। শুধু জানলে হবে না, আমাদেরকে মানতে হবে। হরিবল হরিবল। যাই হোক, আর বেশিক্ষণ সময় নেব না। আপনারা অনেকক্ষণ ধৈর্য সহকারে গীতা শুনছেন। রাধিকার একটা বিলাপ দিয়ে আমাদের মনের সে বিলাপ ভগবানের প্রতি। আমরা গীতার মাহাত্ম্যে যাব, নাম কীর্তনে যাব, অঙ্গের ধুলি মানব।
আমার কৃষ্ণ দয়াম তোমার দেখিবার মনে, তোমার না দেখলে রাধা জীবন কেমনে না প্রভু রে। প্রভু তোমাকে একটু না দেখলে আমি থাকতে পারি না। এজন্য প্রভু তোমাকে দেখার জন্য কেবল দুটি চোখ দিলে, এই দুই চোখ দিয়ে তোমার দেখার স্বাদ মেলে প্রভু। রাধিকা প্রশ্ন করেছিলেন ভগবানকে, এ প্রভু তোমাকে দর্শন করার জন্য কেবলমাত্র দুটি চোখ দিলে, এই দুই চোখ দিয়ে তোমাকে দেখার স্বাদ মেলে। দুটি চোখ দিলে তার উপর দুটো পলক দিয়েছে। এই যে পলক পড়ে তো এইটুকু তোমাকে না দেখে তো আমি থাকতে পারি। হে প্রভু আমি তো তোমাকে অপলক দৃষ্টিতে তাকাতে চাই। বাবা ভক্তি সোজা কথা না। ভক্তি কাকে বলে দেখেছেন তো? হে প্রভু আমি তোমাকে অপলক দৃষ্টিতে তাকাতে চাই। তোমার না দেখলে রাধা জীবন কেমনে না প্রভু রে। আমার কৃষ্ণ দয়াম তোমার দেখিবার মনে, আমার কৃষ্ণ দয়াম তোমার দেখিবার মনে। জয় জয় রাধা গোবিন্দ কৃত হরি হরি বল। কদম তলে বৈশাখে প্রভু ভাগো কদম তলে বৈশাখ কৃষ্ণ ভাগো কদমের শিশুকালে প্রেম শিখাইয়া জৈব কালে আগারে আমার কৃষ্ণ দয়া তোমার দেখিবার আমার কৃষ্ণ দয়াম তোমার দেখিবার মনে। কমল ডলে বৈশ্বর প্রভু কমল ডলে বৈশ্বর প্রভু রঙের বাসী সুর শুনে রাধারি মন হইল আসিবে আমার কৃষ্ণ দয়াম তোমাদের দেখিবার মনে, আমার কৃষ্ণ দয়াম তোমাদের দেখিবার মনে।
ভাইবার ধর মন বল মনে ভাবিয়া, ভাইবার ধর মন বল মনে ভাবিয়া, নিভাছিল মনের আগুন কেদিল জ্বালা, আমার কৃষ্ণ দয়াময় তোমারে দেখিবার, আমার কৃষ্ণ দয়াময় তোমারে দেখিবার মনে, তোমারে না দেখলে রাধা শিব প্রভুরে আমার কৃষ্ণ তোমারে দেখিবার, তোমারে দেখিবার, তোমারে দেখিবার, তোমারে দেখিবার। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরে হরে।